ওরে বাবা বন্ধুরা, রাতের বেলায় কিনা আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হ্যাঁ মোটু, সত্যি তুমি খুবই অদ্ভুত মানুষ। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি দেখতে চেয়েছিলাম যে রাতের বেলায় লাইটের আলোতে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কেমন লাগে। আর তাছাড়া এখন কোনো ভিড়ও হবে না। আর সবচাইতে বড় কারণটা হলো আমি রাতের বেলাতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি আঁকতে চেয়েছিলাম, কারো কোনো বিরক্ত করা ছাড়াই। হ্যাঁ এ কি, সব লাইট নিভে গেল। আমি এখন কিভাবে ছবি আঁকবো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বড় ভাইয়া, তাড়াতাড়ি করে একটু লাইটের ব্যবস্থা করো না প্লিজ। কে ডাকছে আর কাকে ডাকছে? ছোটু। কার কণ্ঠ পাচ্ছি? আরে ভাই, কে? কোথায়? আরে ও, কোথায় আছো ছোটু? তুমি কে ভাই? আর এভাবে ছোটু ছোটু বলে কাকে ডাকছো? মোটু, শব্দ তো শুনছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ছোটু, ফিরে এসো বাবা, তোমার বাবা তোমাকে ডাকছে। আরে এটা আবার কে রে বাবা? আরে কি, এই যে শোনো তোমরা, আমার কথা শোনো। আরে বাবা দাঁড়াও না, আমার কথা শোনো। তোমরা কি আমার ছোটুকে কোথাও দেখেছো? না না না, আচ্ছা দেখোনি, ঠিক আছে। ছোটু, ছোটু, কোথায় গেলে ছোটু? বেরিয়ে এসো বাবা আমার, আমি তোমার বাবা, তোমাকে খুঁজে বেড়াচ্ছি। জিল আমাদের সামনে আছে, তাহলে আমরা ওর কাছ থেকে সব মানুষকে সাহায্য করার জন্য একটা বর চেয়ে নেই না কেন? কি বল তোমরা? একদম ঠিক কথা বলেছো। জিনের কাছ থেকে এমন কিছু চেয়ে নাও যাতে আমি ছবি আঁকতে পারি। আরে বন্ধু আমার ভাই, এসব কি কথা বলছো তুমি? জিন স্যার, ইয়েস, বলো। আপনি যখন চলেই এসেছেন, আমাদের কিছু বর দিয়ে যাবেন নাকি আপনি? আমি লোভী মানুষদের পছন্দ করি না, যারা জিনকে দেখেই কিছু চাইতে শুরু করে। আমি এখানে আমার ছেলেকে খুঁজবো নাকি তোমাদের সবাইকে বর দেব? বর চাও, এই নাও। আরে আমি তো আপনার কাছে কিছুই চাইনি, তাহলে কেন আপনি আমাকে এত জোরে ছুঁড়ে মারলেন রে? ওই লোকটার সাথে তুমিও আছো, তাই তুমিও ওর সাথে ফেসে গেছো। এমন মানুষের সাথে একদম মিশবে না। ওরে বাবা, জিনের কাছ থেকে বর চাওয়ার অভিজ্ঞতা আমার 20 বছরের। আমরা মোটুকে ওর ছেলে সাজিয়ে দিই, তারপর মোটু ওর ছেলে হয়ে যে বর চাইবে সেটাই আমরা পেয়ে যাব। আইডিয়াটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু আমি কিভাবে জিন সাজবো? বড় ভাইয়া, তাড়াতাড়ি কিছু একটা ভাবো না। আরে বন্ধু, কাজ হইয়া যাইবে, এই ট্রান্সফরমেশন গান দিয়া। আরে মোটু, এক পাশে দাঁড়িয়ে পড়ো তাড়াতাড়ি। বড় ভাইয়া, এই তো চমৎকার কাণ্ড হয়ে গেল। আমি জিন হয়ে গেছি রে। মোটু, এবার তুমি আমার প্ল্যান শোনো। হ্যাঁ, ঠিক আছে ঘোষিত রাম, আমি এক্ষুনি করছি। মোটু, বাবা বাবা, আমি এসে পড়েছি বাবা। বাবা, আরে তুমি তো এখনই। আমি তোমার ছেলে বাবা, যাকে এতক্ষণ তুমি খুঁজছিলে সে তো আমি। হ্যাঁ জিন স্যার, এ আপনারই ছেলে, আপন ছেলে। ও তো একদমই আমার ছেলের মতো না। মনে হচ্ছে ওই লোকগুলো আমার কাছ থেকে বর নেয়ার জন্য কোনো শয়তানি বুদ্ধি করেছে। বেশ, তাহলে আমিও একটু মজা করে নেই। আরে ছোটু, তোমার দেখছি গোফও হয়ে গেছে। আরে বাবা, আমি 1000 বছর ধরে বাইরে বাইরে ঘোরাঘুরি করছি, তাই গোপ তো উঠবেই, তাই না? আরে আরে আমার ছোটু, তোমাকে খুঁজে পেয়েছি, আমি অনেক খুশি হয়েছি।
বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে সেই জিনিসটা দেবে? নিশ্চয়ই বর চাইবে, এখনই দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি চাই তোমার? বাবা, আমি ছবি আঁকার জন্য এখানে আলো চাইছি। ছবি আঁকার জন্য? সেই সময়েও ছবি আঁকা নিয়েই তোমার সাথে মত বিরোধ হয়েছিল, তোমাকে আমি মেরেছিলাম, এখন আবারও তুমি সেই ছবি আঁকার জন্য আলো চাইছো। তুমি কিছুতেই শোনো না যতক্ষণ না তুমি মার খাও। আরে কসম ছাড়িয়ে দাও। বাবা, ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ, আবার কি হলো? ঘষিটে রাম, বর চাওয়ার আইডিয়া তুমি দিয়েছিলে না? ওরে বাবা রে, এখন তো সব কিছুই উল্টা হচ্ছে। আমার ছেলেকে কে ছবি আঁকা শিখিয়েছে? ওরে মা, ওই ঘষিটারাম ওর 20 বছরের অভিজ্ঞতা নিয়েই ছবি আঁকা শিখিয়েছে। আমার ছেলের মাথা তোমরা সবাই মিলেই খেয়েছো, এবার শাস্তি পাবে। আমার ছেলেও শাস্তি ভোগ করবে, ওকেও শাস্তি দেব, অবশ্যই পাবে। কি হলো? আমরা তো ছোট ছিলাম কি না? আমরা তো ছোট হলাম কি করে? আজ তোমাদের সবাইকে এমন শিক্ষা দেব যেন আর কোনোদিন কোনো ছেলের মাথা নষ্ট না করো। 1 মিনিট দাঁড়াও। প্রথমে আমরা ঘষেটিরামকে এমন শিক্ষা দিতে চাই যাতে ও আর কোনোদিন কাউকে জিনের কাছ থেকে বর চাওয়ার বুদ্ধি না দেয়। ঘষিটে রাম, আমি তো সবার ভালোর জন্য বলেছিলাম। সবাই খুব নাটক করতে পারে। ছাড়বো না তোমাকে, ছাড়বো না। মোটু, তুমি তো উঠতে পারো। ধরো ওকে। মারো। আরে ধরো ওকে, ধরো। আরে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আরে যাকে মারছিল সে তো এখানে। সরি, ভুল হয়ে গেছে। জীবনে দ্বিতীয়বার এই কাজ কোনোদিন করবো না আমি। তোমরা সবাই সত্যি খুব মজার মানুষ। বাবা, বাবা, ছোটু, ছোটু, বাবা, ছোটু, ছোটু, আমি তোমাকে কত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, এত বছর তুমি কোথায় ছিলে? বাবা, তুমি তো সব সময় রাগ করে থাকতে, সেটা আমার একদমই ভালো লাগতো না। মন খুলে হাসি তো দূরে, তুমি কখনো মুচকি হাসিও হাসতে না। আজকে তোমাকে হাসতে দেখে আমার খুব আনন্দ হয়েছে, সেজন্যই আমি তোমার সামনে চলে এসেছি। এখন থেকে তুমি এভাবেই হাসবে সব সময়। যদি তুমি এভাবেই হাসতে থাকো তবেই আমি তোমার সাথে ফিরে যাব। আমি তো এই মানুষগুলোর কারণেই হেসেছি। অনেক অনেক ধন্যবাদ মোটু ভাই, পাতলু ভাই, তোমরা সবাই আমাকে হাসতে শিখিয়েছো। চলো আমার সাথে, চলো আমরা সবাই একসাথে জিনের দুনিয়ায় থাকবো। ওরে বাবা, মামনি! না, আমরা কোথাও যাব না, আমরা এখানে থাকবো। বর্তর আমাদের কিচ্ছু লাগবে না। কমেডি কি শুধু তোমরাই করতে পারো? আমরাও কমেডি করতে জানি। তাছাড়া আমি প্রথম থেকেই জানতাম যে মোটু আমার ছেলে না। আমি তো শুধু দেখতে চাইছিলাম যে তোমরা আমার সাথে কি ধরনের নাটক করতে চাইছো। তোমাদের সবার জন্যই আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এইটা হলো তোমাদের পুরস্কার।
ভালো, ধন্যবাদ জিন ভাই। এবার যত ইচ্ছে তত ছবি আঁকো। বাই বাই। বাই বাই। কি মজা! এখন আমি ছবি আঁকতে পারবো।